হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আবার হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্স থেকে আবারও আরেকটা গাইডলাইন ভিডিও নিয়ে। তো আজকের গাইডলাইন ভিডিও হচ্ছে ফিজিক্স। আজকে ফিজিক্স নিয়ে কথা বলবো। তো ফিজিক্স জানার আগে আমাদের জানতে হবে যে কোন কোন সেক্টরের জন্য আমাদের ফিজিক্স লাগবে। এখন জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি এক্সাম দিব, তো আমার কি ফিজিক্স লাগবেই নাকি? না ভাইয়া, ফিজিক্স সব সেক্টরে লাগবে না, সেটাই আমরা দেখে নিব এখন। কোন সেক্টরে কোন কোন ডিপার্টমেন্টের এক্সাম তুমি দিতে চাইলে ফিজিক্স লাগবে। তো আমি মুশফিকুর রহমান আছি। তোমাদের কারোর যদি ইন্টারেস্ট থাকে আমার আইডেন্টিটি জানার, আইডেন্টিটি এই সাইডে আছে। চলে যাই মার্কস ডিস্ট্রিবিউশনে। তো ফিজিক্স যেটা থাকবে, ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলছি আমি, বাকিগুলা মোটামুটি সেম। ফিজিক্স যেটা থাকবে, ফিজিক্স এখানে কম্বাইন্ডলি থাকবে হায়ার ম্যাথের সাথে, নট যে একসাথে থাকবে, আলাদা থাকবে, বাট এটা থাকবে হায়ার ম্যাথের সাথে ফিজিক্স। এখন ভাইয়া এখানে এমসিকিউ আসবে টোটাল 10টা। টোটাল 10টার জন্য মার্ক থাকবে 10। তার মধ্যে 5টা ফিজিক্স থেকে থাকবে, 5টা হায়ার ম্যাথ থেকে থাকবে। অ্যান্ড পজিটিভ বিষয় হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। সো সবগুলো অ্যান্সার করে আসতে পারবা, পারলেও অ্যান্সার করতে পারবা, না পারলেও অ্যান্সার করতে পারবা। সো আমরা চেষ্টা করবো সবগুলোর অ্যাকুরেট অ্যান্সার দিয়ে আসতে। অ্যান্ড ক্যালকুলেটার অ্যালাউড, সো ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন সবগুলো করতে পারবা। কিন্তু ফিজিক্স যেগুলো আসবে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল বেসড আসবে, সো ক্যালকুলেটারের খুব একটা বেশি দরকার হবে না এখানে। এখন দেখে নিব আমরা কোন কোন ডিপার্টমেন্টে আমি এক্সাম দিতে চাইলে আমার ফিজিক্সটা অ্যান্সার করতে হবে। সব যেহেতু ডিপার্টমেন্টে লাগতেছে না, সো আমরা দেখে নিব যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য ফিজিক্সটা লাগবে। ইংলিশ, এলএলবি এগুলোতে কখনোই ফিজিক্স লাগবে না, বিবিএ ইকোনমিক্সেও লাগবে না। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ম্যাথমেটিক্যাল বেসড যেগুলো সাবজেক্ট আছে সবগুলোতে ফিজিক্স লাগবে। ফিজিক্স অ্যান্সার করতেই হবে, ফিজিক্স কম্পালসারি। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজিতে লাগতেছে না ফিজিক্স, আর্কিটেকচারও লাগতেছে না। তার মানে ফিজিক্স আমাদের কোন সেক্টরে লাগতেছে? ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ। ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ অনলি তোমাদের লাগতেছে জাস্ট ইঞ্জিনিয়ারিং বেসড সাবজেক্ট অ্যান্ড ম্যাথমেটিক্যাল যেগুলো বেসিস, ওইসব সাবজেক্টগুলোতে তোমার ফিজিক্স লাগতেছে। সো এখন ভাইয়া ফিজিক্স সিলেবাস তো অনেক বড়, এইচএসসি ফিজিক্স সিলেবাস অনেক বড়, আমাদের কি সব পড়তে হবে? পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেমন সব পড়তে হয়, আমাদের কে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সব পড়তে হবে? এটার অ্যান্সার হচ্ছে যে না, সব পড়তে হবে না। কি পড়তে হবে? খুবই স্পেসিফিক জিনিস পড়তে হবে, যেগুলো বিগত বছরে আসছে, ওগুলো থেকেই প্রতি বছর কোশ্চেন রিপিট হয়। ওই টপিকগুলোই আমাদের খুব ভালো আইডিয়া রাখতে হবে, ওই টপিকগুলোর জন্য ওই টপিকগুলো থেকেই কোশ্চেনটা আসবে। সো আমরা একটা শর্ট গাইডলাইন দেখে নিই যে কী কী পড়তে হবে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর, ডাইনামিক্স, নিউটনিয়ান মেকানিক্স, গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনস। তারপরে সেকেন্ড পেপারের মধ্যে থার্মোডাইনামিক্স, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, অল লজ অ্যান্ড থিওরিজ ঠোঁটের আগায় থাকতে হবে। তোমার এখানে আসতেছে এই থিওরি বেসড ম্যাথমেটিক্স, এখানে তোমার করতেই হইতেছে কম, সেই জায়গায় নিউমেরিক্যাল তুমি করতেছো না, বাট থিওরিও তুমি যদি স্কিপ করে যাও তাহলে তো হচ্ছে না। তো তোমার থিওরিটা খুব ইম্পর্টেন্স দিতে হবে, থিওরিটাই আমাদের মূল বেসিস। এখন ভাইয়া থিওরি পড়লাম, কোশ্চেন কেমন আসে? তোমাদের ফার্স্টে জানতে হবে যে কোশ্চেন কেমন আসে। কোশ্চেন আসে ইউনিটস, ট্রাস্ট মি, হ্যাঁ ইউনিটস আসে, ডাইমেনশনস, এগুলোই আসে। বাট এখন তুমি আমার বলতে পারো যে ভাইয়া এইচএসসিতেও তো এত ইজি জিনিস আসে না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি আসলে এগুলো আসে? হ্যাঁ ভাইয়া, লাস্ট ইউনিভার্সিটির যেই ব্রেকের লাস্ট যেই ইনটেকটা গেছে ওখানে আমরা একটা কোশ্চেন দেখছি। কোশ্চেনটা ছিল এমন, হুইচ অফ দ্য টু কোয়ান্টিটিস units are same? Option A, power, energy, torque, আর আরেকটা ছিল একটা কোয়ান্টিটি। এখন তুমি আমাকে বলো এখানে কোনগুলার কোন দুইটা কোয়ান্টিটির ইউনিট সেম? এখন এটার কোশ্চেনটা দেখলে তোমার মনে হতে পারে যে কোশ্চেন অন্য জায়গা থেকে আসছে, বাট কোশ্চেনটার বেসিক হচ্ছে ইউনিট। এখন আমরা জানি এনার্জির ইউনিট হচ্ছে জুল আর ওয়ার্কের ইউনিটও জুল। সো আমার অ্যান্সার কি? অ্যান্সার 2 অ্যান্ড অ্যান্সার 4, এই দুইটা। সো কোশ্চেন অন্যরকম হলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেসিক সেম, বেসিক হচ্ছে ইউনিট, ডাইমেনশনস এগুলা। এখন ভাইয়া থিওরিটিক্যাল থেকে এগুলো আসবে, তার মানে কি ম্যাথমেটিক্স কিছুই আসবে না? আসবে। ম্যাথমেটিক্স যেগুলো আসবে ওগুলোও খুব ইজিলি আমরা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারি, এমন ম্যাথ আসবে। জাস্ট এমসিকিউর জন্য খুব ইজি ম্যাথ আসবে। যেমন
যেই ইনটেকের কোশ্চেনটা আমরা দেখলাম, ওইবার সেম আরেকটা কোশ্চেন আসছে ফিজিক্সের সেকেন্ড পেপার থেকে। সেকেন্ড পেপারের একটা কোশ্চেন দেখে নিই, সাথে নিউমারিক্যালের একটা এক্সাম্পলও দেখে নিই। নিউমারিক্যালগুলো কেমন আসে? চ্যাপ্টার 3 থেকে একটা কোশ্চেন আসছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এখন এটার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতে হলে কি তোমার ইন্টারমিডিয়েটের ফিজিক্স পড়তে হবে? অবশ্যই না। তোমার ক্লাস 9-10-এর যে বেসিক্স আছে ওই বেসিক্স দিয়েই তুমি এটা সলভ করতে পারবা খুব ইজিলি। জানতে হবে কি? জানতে হবে ফর্মুলা V = IR, আর তোমার চিনতে হবে এটা কি সার্কিট, এটা একটা প্যারালাল সার্কিট। হ্যাঁ, এমনই বেসিক আসে, এত ইজি আসে। জাস্ট এটার সাথে এটা প্যারালাল কম্বিনেশন, এটা জানতে হবে। জানার পরে রেসিস্ট্যান্সের ভ্যালু আমরা এখানে বসাবো। ইনটু 5 ভোল্ট। এখানে আমরা পেয়ে যাবো ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা। সো খুবই বেসিক আসবে, খুবই বেসিক আসবে। থিওরি পড়তে হবে কি? থিওরির মধ্যে ফর্মুলা সবগুলো আমাদের ঠোঁটের আগায় থাকতে হবে, ইনস্ট্যান্ট মনে আসতে হবে যে এই ফর্মুলা দিয়ে এই ম্যাথ করতে হবে। জাস্ট একটু জানলেই চলতেছে। আমাদের খুব অ্যাডভান্স লেভেলের যে পড়তে হবে, খুব অ্যাডভান্স লেভেলে জানতে হবে এমন না, খুব সিম্পল বেসিকগুলো জানবো, এমন ম্যাথমেটিক্সগুলো করবো, এমন নিউমারিক্যালগুলো করবো যেগুলো আমাদের জাস্ট ফর্মুলা দিয়ে হয়। দুইটা স্টেপ নাই, জাস্ট ওয়ান স্টেপের ম্যাথগুলো করবো। এগুলো থেকেই কমন পাবো, আর ম্যাক্সিমাম আমরা থিওরির থেকেই পেয়ে যাবো। তো এগুলো করলেই আপাতত ফিজিক্সে হয়ে যাচ্ছে। ফিজিক্সে যে খুব ইন ডেপথ পড়তে হবে, খুব ক্রিটিক্যাল ম্যাথমেটিক্স সলভ করতে হবে এমন কিছু না। আর কি কি পড়তে হবে এখন ভাইয়া সেটা তো বললেন না। হ্যাঁ, সেটা বলবো। সেটার জন্য আছে আমাদের হালকেনস্টাইনের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে এনরোল করো। আমরা তোমাদের দেখাই দিব কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, কি কি ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্র্যাক করতে হলে তোমার জানতে হবে, কি কি বাদ দিতে হবে, কি কি পড়তে হবে না। সবার আগে এটা জানতে হবে কি পড়তে হবে খুব অল্প জিনিস। সেটার জন্যই আছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স। সো জানতে হলে আজকে এটাতে এনরোল করে ফেলো। অ্যান্ড সি ইউ ইন ব্রেক। আসসালামু আলাইকুম।